হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। আজকের এই ভিডিওটিতে থাকছে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার এক ছাত্রের যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার তার ব্যাক ছিল এবং আরটিআইয়ের পর তার রেজাল্টের কি পরিবর্তন হলো। অর্থাৎ প্রথমেই জানিয়ে রাখি যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও কিন্তু অন্যান্য সেমিস্টারে যখন আমাদের পরীক্ষায় হয় সেখানে যদি ব্যাক বা সাপ্লি থাকে সেখানেও যেমন আরটিআই করা যায়, একই রকমভাবে কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও আরটিআই করা যায় এবং এই আরটিআইয়ের রেজাল্ট কিন্তু আসতে এক মাস না, তার কিন্তু 15 দিনের মধ্যেই রেজাল্ট চলে এসেছে। তো পুরো যে ঘটনাটি চলো আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 22শে অক্টোবর প্রকাশিত হয় 5th এবং 6th সেমিস্টারের স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্ট। এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্টস যে নেম নিমাই পাল, তারও কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার 5th সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছিল। অর্থাৎ সে ছিল 6th সেমিস্টারের ছাত্র এবং তার 5th সেমিস্টারে দেখতেই পাচ্ছ যে এস্টিমেটিং কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন সাবজেক্টে তার ফেল বা ব্যাক ছিল, যার জন্য তার ওভারঅল যে রেজাল্ট সেখানে ব্যাক শো হয়েছিল ECVCE। তো এই ছাত্র তারপরে অ্যাপ্লাই করেছিল আরটিআইয়ের জন্য এবং আরটিআইয়ের যে রেজাল্ট সেটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। তো এক ঝলকে আমরা আরটিআই যে রেজাল্ট, যেটা স্টেট কাউন্সিল থেকে যে কালেক্ট হয়েছে, সেই রেজাল্টই তোমাদের সামনে আমি এখানে দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে আজ প্রকাশিত হয়েছে তার আরটিআই রেজাল্ট এবং এরই মধ্যখানে কলেজে স্টেট কাউন্সিল থেকে যে আরটিআই রেজাল্টের পর যা চেঞ্জেস হয়েছে সেই সমস্ত নোটিশ এখানে শো হচ্ছে না। তো যাই হোক, তার যে নাম ছিল নিমাই পাল এবং সে যে 5th সেমিস্টারের ছাত্র, তোমরা দেখতেই পারছো যে তার CES5 এবং এস্টিমেটিং কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন যে সাবজেক্টে তার ব্যাক বা ফেল ছিল, আরটিআইয়ের পর কিন্তু তার যে সাবজেক্ট সেটাতে কিন্তু সে পাশ করে যায় এবং 5th সেমিস্টারের যে ওভারঅল রেজাল্ট সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে সে আর পাস রয়েছে এবং তার 6th সেমিস্টারের রেজাল্টেও কিন্তু ওভারঅল পাস শো হচ্ছে। তো আমরা তার ছিল এটা 5th সেমিস্টারের রেজাল্ট, তো 6th সেমিস্টারের রেজাল্টও চলো আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তার যে রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু তার কলেজে পৌঁছে গেছে এবং 6th সেমিস্টারের রেজাল্ট তার কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ওভারঅল সেখানেও কিন্তু রয়েছে পাস। তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা যারা স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষাতে কোনো রকম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছ না, এবং শুধু তাই নয়, তার যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা যদি পোর্টালে গিয়ে পুট করি সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার রেজাল্টের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু আরটিআই রেজাল্টের তার অলরেডি কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা কনফিডেন্ট যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষাতে তাদের ব্যাক এসেছে, তাদের জব বা তারা বিটেকে ভর্তি হতে পারছে না, তো তোমরাও চাইলে কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষায় আরটিআই করে নিতে পারো। এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আমরা যদি পোর্টালে গিয়ে পুট করি সেখানে যা ছিল সেটাই শো হচ্ছে, কিন্তু আরটিআইয়ের পর তোমরা প্রত্যেকে দেখতেই পেলে তার যে রেজাল্ট তার পরিবর্তন হয়ে গেছে। তো ভিডিওটার উদ্দেশ্য বা বানানো এটার জন্যই যে সমস্ত ছাত্র বা ছাত্রী তারা এই যে ছাত্রের মতো প্রবলেমে রয়েছো, তো তোমরাও এখনও হাতে সময় রয়েছে, পারলে আরটিআই করে নিতে পারো। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।